সাবধান রে মেম্বুইরা, সাবধান রে চেয়ারম্যানরা। খাইতে খাইতে খাইছত রাস্তাঘাটের ইট, খাইছত সিমেন্ট, খাইছত বালু, খাইছত রডের বদলা বাঁশ দিছ, কিন্তু দিতে দিতে লেপ পিন্ডা পর্যন্ত খাইলি, ছাড়লি না। আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ পরের হক নষ্ট করা, মানুষের মাল মাইরা খাওয়া। এগুলা কিন্তু জাহান্নামে আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। ভাবছেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমি কিন্তু দাড়িও রাখছি, টুপিও রাখছি, হাজি সাহেব হইছি, টাকা পয়সার মালিক হইছি, আমার সম্মানের অভাব নাই, এখন আমি আল্লাহ বিল্লাহ করি, আমি সব ঠিকঠাক আছি। বাবা যতই করেন, কিয়ামতের মাঠে এই অপকর্মের জন্য আপনার কাল হইয়া দাঁড়াবে। 4 পয়সার কোনো কাজে আসবে না আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, কোনো কাজে আসবে না। কারণ আপনি আরেকজনের হক যদি নষ্ট করে থাকেন, খুদার কসম, মক্কা মদিনা যদি বাড়িতে লই আইন, কোনো হামিত না। আরেকজনের হক নষ্ট করছে, এই লোকে যদি আপনারে মাফ না করে, আল্লাহ জিন্দেগিতেও মাফ করবে না। حتى أتانا اليقين صدق الله العظيم. درود الشريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى এই স্কেলে রাখেন, এরপর আবার লামায়েন না, এতে স্কেলে রাখেন আর নিচে লামায়েন না। إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر दोनों आलम से हमें कर बेखबर. जलन तो ने दी है मेरे दिल में मेरा जलन की दवा अब फिला दे खुदाया. सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चाঁদ भी होता. আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি সূরা মুদাসসির থেকে। এই আয়াতগুলি যে তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচনা যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই,
এই আলোচনার মধ্যে আল্লাহ 4টা কর্মসূচি দিচ্ছে। যেরকম কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। কোন মানুষ যদি 4টা কর্মসূচি পালন করতে পারে তাহলে অন্ততপক্ষে 4টা কারণে তাকে আর জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। 4 কর্মসূচি পালন করলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। তাহলে কত বড় সুসংবাদ! এই আলোচনাটা আমাদের জন্য কত জরুরি। আপনারা যদি শেষ পর্যন্ত আলোচনা শুনেন তাহলে 4টা কর্মসূচি নিয়ে বাড়ি যেতে পারবেন, এবং আপনারা দেখবেন এই 4টা কর্মসূচি যারা পালন করে নাই 4 কারণে তারা জাহান্নামে যাবে। তো 4টা কারণ কি এটা যদি আমরা জানতে পারি এবং এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা জাহান্নামী। আর যদি 4টা কারণ আমাদের মধ্যে না থাকে তাহলে 4 কারণে আমরা জাহান্নামে যাব না। এই আলোচনা শুনতে গেলে শেষ পর্যন্ত বসা দরকার ইনশাআল্লাহ। আসুন আমি বিষয়গুলা বোঝানোর জন্য আমরা পিছ থেকে গুছায় আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যন্ত ইয়াদ রাখবেন যে এই আয়াতের মধ্যে কর্মসূচি আছে কয়টা? 4টা। এই কথাটা ইয়াদ রাখলে চলবে। এর আগে আসুন এই বিশ্ব পরিস্থিতি এর পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? ফ্যান্ডেলটা বালা জিনিস বয়েছেন সামনে, মাশাআল্লাহ। না আরো বালা স্টেজে বসাইতে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। এই প্যান্ডেলটা আপনারা করছেন, আগামীকালকে থাকবে কেন? প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এটা আগামীকালকে থাকবে না। আজকে এটা সাজানো হয়েছে, প্রয়োজন আছে এই জন্য। তো এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, এই পৃথিবী আল্লাহ রাখবে না। এখন আছে প্রয়োজনে, থাকবে না, তখন প্রয়োজন নাই। সব একদিন আল্লাহ ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না সব ধ্বংস করবে। আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি একটা জালজালা সৃষ্টি করব, মানে জমিনে লাড়া দিব, ভূমিকম্প শুরু হবে জমিনে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আমি জালজালা সৃষ্টি করব, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করব। যেদিন জমিন থাকবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আর এটা একটা বাঁশির মাধ্যমে, যেটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত 2 প্রকার, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড়, একটা ছোট। ছোট যে কিয়ামতটা, এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত যে কিয়ামত, এটা যার যার কিয়ামত। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু। কথা কি বুঝতেছেন? আপনি এখন মারা যান, এখান থেকে আপনার কিয়ামত শুরু। এটারে কয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামতটা এমনি হবে না, যে বাঁশি বাজানোর মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাঁশিতে ফু দেওয়া হবে, যেটাকে আরবিতে বলা হয় সুর। কনফি কফিস সুর, এটাকে সুর বলা হয়। আবার আমরা এটাকে সিংগা বলি। সিংগায় ফুক দেওয়া হবে। কোন রাওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার সিংগায় ফুক দেওয়া হবে। প্রথম ফুকের মাধ্যমে যে আওয়াজটা চলতে থাকবে, এটা 1 দিন 2 দিন না, টানা 6 মাসের উপরে চলতে থাকবে। এটা যত সময় যাবে তত বিকট থেকে বিকট হইতেই থাকবে। একটা পর্যায়ে এটার বিকটের কারণে সমস্ত প্রাণী জগৎ মারা যাবে।
6 মাস যদি একটা আওয়াজ চলতে থাকে, যত সময় যাবে খালি বাড়তেই থাকবে, আর আওয়াজ এত তীব্র হবে যে সমস্ত প্রাণীকুল মারা যাবে। এরপরে আরো তীব্র হবে, আরো হবে, একটা পর্যায়ে আওয়াজের কারণে সূর্য ফাটা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে আসেনি? থাকলে হইবেন, তো নদী সদী ভাইরিয়া কেমনে থাকতে হই, জুড়ে হইতে বলুন। এটা কতটুক আওয়াজ দিলে সূর্য ফাটা যায়? সূর্য জানেননি কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে। তো সূর্য যদি জমিনে পড়ে, জমিন তো গায়ে ভাবেন না আপনি, এক সূর্যই সব ঘুরে লাগবে, কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য আওয়াজের ছুটে ভেঙ্গে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হবে, আসমান ভেঙ্গে পড়বে, চন্দ্রগুলি, তারকাগুলি, এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, সেই তারকাগুলিও ছুটে যাবে। পাহাড়গুলির অস্তিত্ব থাকবে না, পাথরের পাহাড়গুলি ধুলা হয়ে যাবে নিমিষের ভিতরে আওয়াজের সুরে। সমস্ত সৃষ্টি জগৎ তছনছ করে দিবে আল্লাহ। একটা পর্যায়ে সমস্ত কুল যখন ধ্বংস, আল্লাহ তখন মালাকুল মউত আজরাইলকে বলবে সব শেষ, বলে আল্লাহ সব শেষ। বাকি আছে কি? বলে আল্লাহ ফেরেশতা কুল আছে, বাকি কুল শেষ। আল্লাহ বলেন 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দাও। সমস্ত ফেরেশতা কুলকেও ধ্বংস করে দিবে। আল্লাহ জিগাইবার বাকি কি আছে? আল্লাহ সব ধ্বংস, খালি আমরা 60 জন আর আপনি আছেন, আপনি চিরঞ্জীব আর আমরা 4 জন আছি। আল্লাহ কয় তুমি বাদে বাকি 60 জনকে ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল 3 জন শেষ। আল্লাহ এরপরে জিগা আর কে রইছে? আল্লাহ আমি, মালাকুল মউত আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি তো বলছি সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি না বলছি সব ধ্বংস, বাকি থাকবে কে? আপনারা আমার এক কথা বলার একটা আগ্রহ তৈরি করে দেন। এমনি মন ভেঙে গেছে, আমার মন মতো কিন্তু আমি আওয়াজ পাই না। আমি যে আওয়াজটা চাই এটা কিন্তু আজকে পাইছি না। এরপরে যদি আপনারা আওয়াজ না দেন, দুনো জায়গাতেই যদি সমস্যা হয়, তা আমার ওয়াজটা বাড়ি তো কেমন? এই জন্য আপনারা মাঝে মধ্যে আমার একটু কাউন্টার দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। আপনারা কষ্ট হইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে কিরে আমি না বলছি সব ধ্বংস, তুই থাকবি কা? আজরাইল কল্পনা করে নাই যে তার উপর মুসিবত হইব, এটা ভাবছে না। ভাবছে বলে লিডার আমি সব তীরে কুবা শামসুর মতো কুবাবো, কিন্তু আমার কোনো বিচার হইতো না, নেতাগিরি থাকবো আমার। আল্লাহ যখন তুই কেন আমার সামনে, আজরাইল বলল এটা কি থাকবো? আমি থাকবো না তো থাকবো কে? সবাইরে তো সাইজ করার দায়িত্ব আমার, আমারে সাইজ করবো কে? আল্লাহ আমার হুকুম তোরে সাইজ করে নেব। আজরাইল বুঝতে পারছে যে আজরাইলের রক্ষা নাই। সেদিন মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে, পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত তার আওয়াজ চলতে থাকবে। আল্লাহ রাসূল বলেন তখন যদি সমস্ত প্রাণীকুল জীবিত থাকতো, আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। কত বড় আওয়াজ দিছে, কোথাও তার দৌড়ানি শেষ নাই। আল্লাহ কয় হুকুম দিছি তুই শেষ, মালাকুল মউত শেষ, বাকি রইল কে? একমাত্র চিরঞ্জীব আল্লাহ, বাকি সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ কয় একমাত্র চিরঞ্জীব কে? আল্লাহর কোনো মরণ আছে? আল্লাহর কোনো ধ্বংস নাই, বাকি সব ধ্বংস। এখন আল্লাহ শুধু একা, তখন আল্লাহ নিজে নিজে গুনগুনাইয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা, কিরে আজকে তোরা কোথায়? কোন শব্দ নাই কেন? সারা শব্দ নাই, কথা নাই। আল্লাহ নিজে নিজে ডাকবো, কইরে ফেরাউন, ফেরাউনের খবর নাই। নমরুদ দেখো, নমরুদারও খবর নাই। বুশরে ডাকবো, আবু জাহিল্লারে ডাকবো, কেউর খবর নাই।
সব জালেমদেরকে আল্লাহ সেদিন উদ্দেশ্য করে করে ডাকবে। আর এই জালেমদের মধ্যে মুদি আপনার দাদা যে, দাদারও আল্লাহ ডাকবো, মুদ্দা আসত নি, মুদ্দারও কোনো সাহস নেই। মুদ্দারে ডাকলে আপনার আম্মার কথা তো আইব, আমরা আম্মাও এদের মধ্যে একজন, ফেরাউনের বংশধরের কাছাকাছি আম্মারও ডাকবো। আম্মারা আল্লাহ নাম ধরে ডাকবো, আমরা আম্মা ডাকি। তো আম্মা জান তো এদের মধ্যে একজন। ফেরাউন যেমন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, আবু জাহেল জালেম ছিল, সাজ্জাদ জালেম ছিল, সব জালেমের মধ্যে ছোট জালেমের খাতা রইল আম্মা জান। আল্লাহ ডাকবো, আমনে কো এরার কোনো সাউন্ড নাই। তোরা যে ক্ষমতা দিসলাম, ক্ষমতা পাইয়া তো কম করছত না, নেতাগিরি কম করছত না, বেড়াগিরি করছস, মানুষের উপরে জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিছস। আজকে তোরা কোথায়? তোরা রাজত্ব কই? কেউ যখন কোনো শব্দ দেয় না, এই মোবাইল টোবাইল সাইলেন্ট করেন, আল্লাহ তখন নিজেই কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। আজকে বেড়াগিরি কারো চলবে না, সব তীরে আল্লাহ ডাকবো, সাইজ করবো। আল্লাহ বলেন একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। সম্মানিত শুধু যখন মানুষ সব শেষ, পুনরায় আল্লাহ একা থাকবে দীর্ঘ সময়। পৃথিবীতে ধ্বংস, পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে সবগুলা পানির মধ্যে আগুন টাগুন ধইরা লেভেল হয়ে গেছে। পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পানি পর্যন্ত পৌঁছে গেল, সব মিলাই একটা সমতল পরিবেশ হয়ে গেছে, যেটাকে বলা হইব হাসরের মাঠ। সর্বপ্রথম আল্লাহ আবার ইসরাফিলকে জিন্দা করবে, সব তো শেষ, আবার পুনরায় ইসরাফিলকে ডাক দিবে, ওঠ। ইসরাফিল উঠতে দাঁড়াইবে, আল্লাহ হয় বাঁশি ফুদে, আবার দ্বিতীয়বার বাঁশি ফুক দিবে। দ্বিতীয়বার বাঁশি ফুক দেওয়ার পরে সমস্ত মানুষের ভিতরে রুহু আসবে, সবার ভিতরে রুহু আসবে। রুহু আসার পরে আল্লাহ তখন বলবে জিব্রাইলকে ডাক দে, জিব্রাইলকে আবার ওঠানো হবে। জিব্রাইলের দায়িত্ব হইল যে হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দাঁড় করাবে, কিন্তু হাসরের মাঠে যারা দাঁড়াবে সবাই থাকবে উলঙ্গ। উলঙ্গ অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে, শুধুমাত্র আমাদের নবী বাদে আল্লাহর নবীকে জান্নাতের কাপড় পরিধান করাইয়া উঠাবে। রাসূল জান্নাতের ড্রেস পরবে, জিব্রাইলের হইল দায়িত্ব রাসূলকে উঠানো। কিন্তু জিব্রাইল আইয়া তো দেখে আগের দুনিয়ার, এখন দুনিয়া তো নাই। রাসূলের রোজা যেখানে আসেনি, সিস্টেম কে আসেনি, নাই, সব তো শেষ। জিব্রাইলের রাসূলের সবার আগে উঠানোর দায়িত্ব, কিন্তু রাসূলের তো ভাই ভাইবো চতুর্দিকে ঘুরতেছে, রাসূলের রোজা তালাশ করে পায় না। শেষে ইসরাফিলের কাছে গেছে, গিয়া কয় রাসূলের রোজা কোথায়? ইসরাফিলে হয় দায়িত্ব তো আমার না, আমি যে ফু দিছি এরপর আমিও শেষ, আমার আবার উঠাইছে। তুমি এক কাজ করো, সবাই না জিগাইয়া মাটি রে জিগাও, মাটি কই রাখছে। তো জিব্রাইল মাটিরে তাফা দিয়া ক রাসূল রে কোথায় রাখছস? মাটি কয় আমি নিজেও জানি না, কারণ আমার উপরে যে তুফান গেছে, আমি যে কই আছে আমি নিজে জানি না। রাসূল কই আছে এটা কইতাম। জিব্রাইল বলছে মহা মুসিবত, দায়িত্ব হইল। শেষে চতুর্দিকে তালাশ করতেছে, হঠাৎ করে দেখে গোটা মাঠ ঘুরতি দিয়া দেখে একটা জায়গায় আলো জ্বলতেছে। ওই আলোর কাছে গিয়া রাসূলের রওজা শরীফ বাড়ি করছে। সেখান থেকে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরিধান করায় দাঁড় করাবে। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা আপনাদের জানা দরকার, আমাদেরও শোনা দরকার। হাসরের মাঠে রাসূলকে উঠাবে, আর সমস্ত নবী রাসূলগণ নবীর পরে উঠবে। এরপর আমাদের নবীর উম্মতেরা দাঁড়াবে, অন্যান্য নবীর উম্মতেরা উঠবে, কিন্তু নবী রাসূল বাদে সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কাপড় থাকবো, কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় মানুষ একটা দাঁড়াইবে। দাঁড়াইবো যে
আল্লাহ রাসূলের বিবি জিজ্ঞাসা করছিল যে আমরা যে দাঁড়াবো, লজ্জা শরম করতো না? আল্লাহ রাসূল কই এখনকার দুনিয়া আর তখনকার দুনিয়া একরকম না। মানুষ আতঙ্কে থাকবে, 50,000 বছরের ভিতরে তার নিচে একবার তাকাইতই না। এটা আছে না আছে কেউ খবরই থাকতো না। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, মানুষ মানুষের দিকে তাকাবে না, সব উপরের দিকে ভয়ে আতঙ্কে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে 3টা মুহূর্ত হলো সবচেয়ে বেশি ভয়ানক। কয়টা মুহূর্ত? এই 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। মানুষ এই 3টা সময় যদি কেউ যুবক তাকে বৃদ্ধ হয়ে যাবে, এতটা ভয়ানক 3টা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়। মানুষ এতটা চিন্তিত হবে যে আমলনামা কি বাম হাতে পাবো না ডান হাতে পাবো, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এতটা কষ্ট, ভয়ানক পরিস্থিতি হবে। 2 নম্বর, মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে তখনও মানুষ আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে। 3 নম্বর হলো ফুলসিরাতের পুলের উপরে ব্রিজ ক্রস করার জন্য যে সময়টা দেওয়া হবে, এই মুহূর্তটা ভয়ানক। তাহলে সময় হলো কয়টা? 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। আপনার কথা বুঝুননি? আমার কিন্তু সর্দি আজকে, নাক 2টা বন্ধ রয়েছে, আমি মুখ দিয়ে শ্বাস নিতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, দুটোটা বন্ধ, কোনো কাজ করতেছে না আপাতত। তাহলে আপনারা আমার কথা স্পষ্ট বোঝা যায় তো? আচ্ছা যাক, তাহলে মাঝে মাঝে হা না কইয়া, ঠান্ডা লেগে গেছে। তো এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3টা মুহূর্ত ভয়ানক। হাসরের মাঠে দল হবে 3টা। হুজুর এখন কয়টা? 3টা দলের মধ্যে একটা দল বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত। কোন হিসাব আল্লাহ নিবে না, বিনা হিসাবে জান্নাত দান করে। আরেকটা দল বাম হাতে, এটা হয় বামপন্থী। আরেকটা হলো ডানপন্থী, ডান হাতে। তো বাম হাতে যারা আমলনামা পাবে এটি হলো সবচেয়ে ভয়ানক। এদের অস্তিত্ব থাকবে না। এই বাম হাতে যদি আমলনামা দেওয়া হয় অস্তিত্ব থাকবে। যখনই বাম হাতে আমলনামা দিবে সেও বুঝতে পারবে যে আমার ঠিকানা হলো জাহান্নাম। কথা কি বুঝতেছেন? ঠিকানা জাহান্নাম। আল্লাহ ডানপন্থী বামপন্থী 2টা দল রাখবে। তো যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, এটা যদি স্বাভাবিক দিত ভালোই ছিল, এটা এইভাবে দিবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই নাফরমানের বাম হাতটারে কতক্ষণ মুসরাইটা দাঁড়ালো করবে, এরপরে এটা এইভাবে নিবে, নিয়ে গেলে ছিদ্র করে পিছন দিয়ে বাইর করবে। বাইর করে টেনে হেসরে হাত বাইর করে পিছন দিয়ে আপনাকে রেজাল্ট ধরাইয়া দিব। রেজাল্টটা কি? দুনিয়াতে যত কাম কো কাম, দিনের কাম রাত্রের কাম, যত কাম করছি সবগুলা লেখা, এইগুলা আপনার হাতে দেওয়া হবে। এই মুহূর্তটা কত ভয়ানক হবে। এবারে আল্লাহ রাসূল বলেন পিছনের কাগজ দেখবো কেমনে? ফেরেশতারা গাঁটটারে মস্কাইয়া ঘুরাইতে 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 বার ব্যাখ্যা করে পিছনে নিবে। তাহলে মরতেন না, কিন্তু এমনি তো দিলে মরে যাবার কথা, মরণ নাই। মরণ নামক বস্তুর আল্লাহ মেরে নেবে। তাই গার ভাঙ্গা কষ্ট ঠিকই পাবেন, মরবেন না, ভাঙ্গা পিছনে নিবে। আল্লাহ কইব নাফরমান দেখ 60 বছর 70 বছর কি করছস। বান্দা তখন এত জ্ঞানী হবে, পড়বে আর কইবা আমার প্রতি কোনো বেইনসাফি হইছে না। সুবহানাল্লাহ, কথা কয় না? একটা দল হবে ডানপন্থী, আরেকটা হবে বামপন্থী, আরেকটা বিনা হিসাবে জান্নাতি। ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা ডানপন্থী একটা বামপন্থী, আরেকটা দল বিনা হিসাবে জান্নাতি। তো বামপন্থী যারা বাম হাতে আমলনামা পাবে অস্তিত্ব থাকবে না। বাম হাতে আমলনামা পাওয়ার পরে এখানে শাস্তি শেষ না, যাইব কোথায়? মিজানের পাল্লায়।
মিজানের পাল্লায় যাওয়ার পরে সেখানেও মাল আমল নামা উঠানামা হবে। যদি হালকা হয়ে যায় এখানেও ধরা খাইল, এখান থেকে নেওয়া হবে ফুল সিরাতের ফুলের কাছে। ওখানে সিস্টেম হলো ভিন্ন। কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ প্রচন্ড গতিতে ঘোড়া যেইভাবে দৌড়ে সেইভাবে পার হবে। 30,000 বছরের রাস্তা, সুবহানাল্লাহ। কেউ দৌড়াইয়া পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ কোন রকম গইরাইয়া গইরা পার হবে। মানে প্রত্যেকের আমল লেভেল অনুযায়ী। কিন্তু যারা পার হতে পারবে না এরা কেটে কেটে টুকরা টুকরা হয়ে নিচে পড়বে। নিচে কিন্তু জাহান্নাম। নিচে কি? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إن جهنم كانت مرصادا জাহান্নাম কিন্তু উট পেতে বসা থাকবে। উট পেতে বসা জাহান্নামীকে ধরার জন্য। আমার যুবক ভাইরা, ওই ফুল সিরাতের ফুল যেটা মানুষ পার হবে, যদি পার হতে পারো তাহলে ওই বাজু হলো জান্নাত, আর নিচেই হলো জাহান্নাম। জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য অস্তিত্ব থাকবে না। ভয়াবহ এক পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি। সীমা লঙ্ঘনকারী কারা? কথা কি বুঝতেছেন? সীমা লঙ্ঘনকারী কারা? তারাই তো সীমা লঙ্ঘন করছে, যারা দুনিয়ার জমিন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে জীবনটাকে পরিচালনা করছে, নফসের গোলামি করছে, শয়তানের গোলামি করছে। যেমনে মনে চায় এমনি দুনিয়ার জমিনে জীবন কাটাইলি। আল্লাহ কয় তোরা সীমা লঙ্ঘন করছো, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করছো, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করলি, আমার খাইয়া আমার নাফরমানি করলি। আল্লাহ বলে বান্দারে, এই জমিনে আমার আইন চলার কথা, কিন্তু তোর মন গড়া আইন চালাইছিস। আইন চলার কথা কার? কিন্তু আল্লাহর আইন জমিনে চলে না। মন গড়া জিন্দেগি চালাইলি। আমি না তোরে সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, একটা পুঁজি দিয়া পাঠাইলাম। পুঁজিটার নাম হলো হায়াত। হায়াত নামক পুঁজি দিয়া পাঠাইলাম। এই সময়টুকু বান্দা তুই শেষ করলি। যেই পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজি যদি একবার শেষ হয়, দ্বিতীয়বার আর পুঁজি দেওয়া হয় না। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন পুঁজি দিছি, জীবন পুঁজি। ওই যে সময়, এটা কিন্তু একটা পুঁজি। ওয়াল আস, সময়ের কসম আছে। আল্লাহ বলেন সময়ের কসম। তাফসীর কারকরা বলেন কোন সময়ের কসম করল? আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সহ সবাই সময়ের ব্যাখ্যা করছে। এটা আমাদের জীবন পুঁজির কসম করছে, আমাদের হায়াতের সময়ের কসম। রব্বে কারীম আমাদেরকে একটা সময় দিছে, এই সময়ের কদর করা দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি না তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, কিন্তু দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার কইরা আমি আল্লাহর নাফরমানি করলি, জমিনের মধ্যে বুক ফোলায়া হাঁটলি।
কত নবী রাসূল আমি পাঠাইলাম দুনিয়ার জমিনে, তাদের নসিহত তোদের কানে যায় নাই। কত আলেম ওলামা তোদেরকে মসজিদের মিম্বরে বসে বসে ওয়াজ নসিহত করলো, কানে যায় নাই। ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় তোদেরকে ওয়াজ নসিহত শোনানো হইল, এরপরও তোদের কানে যায় নাই। আজকে আমার কাছে আসছস, সীমা লঙ্ঘন করছস। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা। আমার যুবক ভয়ানক, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। এই জায়গাটা বড় ভয়ানক, বড় ভয়ানক। জাহান্নামের প্রচন্ড কিদা থাকবে, সেদিন জাহান্নাম উৎ পেতে বসা থাকবে খালি ধরার জন্য। জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখবে। প্রতিটা 70,000 ফেরেশতার সঙ্গে আরো 70,000 থাকবে। এইভাবে প্রতি শিকলে যদি 70,000 করে ধরা থাকে, 70,000 ফেরেশতা শিকলে আরো কত 70 ধরে রাখবে। এরপরও জাহান্নামকে ঠাইনা ধইরা রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আগাবে শুধু জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নাম উৎ পেতে বসার বলবে, মালিক আমারে খাবার দেন। জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহর কাছে জাহান্নাম বারবার বলবে, আল্লাহ আমারে অর্ডার দেন। কিন্তু আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামকে ধরে রাখবে। সেদিন হবে ভয়ানক অবস্থা। আমার যুবক ভাইয়েরা, মায়া দয়া বলতে কিছু থাকবে না। আপনারা ভাবতে পারেন আল্লাহর তো মায়া দয়া বেশি, আল্লাহর তো মহব্বত বেশি। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার নাম হলো রহমান। আল্লাহর নাম কি? রহমান অর্থ কি? দয়ালু। দুনিয়াতে আল্লাহর মায়া দয়া বেশি। নাফরমানের জন্য যেই মায়া, মুমিনের জন্য যেই মায়া, আস্তিকের জন্য যেই মায়া, নাস্তিকের জন্য একই মায়া। আমার মালিক বলেন, দুনিয়াতে আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই তো নাফরমানি করলেও আল্লাহ গজব দিয়া মারে না। আল্লাহ বলেন, মানুষ নাফরমানি করে রে, আমার মায়া দয়া বেশি হওয়ার কারণে নাফরমানকে আমি ধ্বংস করি না। আমার জবাব, সেদিন আল্লাহ বলবে, বান্দা শোন, আমি তোরে পাঠাইছিলাম দুনিয়ার জমিনে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে সময় নষ্ট করলি, আজকে রেজাল্ট আউট হয়ে গেছে। রেজাল্ট যদি বাম হাতে হয় তাহলে কপাল পড়ছে, রেজাল্টটা যদি ডান হাতে হয় তাহলে কপাল বালা। কিন্তু যাদের বাম হাতে দেওয়া হবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন এতটা ভয়ানক অবস্থা হবে, কেউ কারো কথা শুনবে না। নাফরমানের কথা আল্লাহর কান পর্যন্ত পৌঁছবে না। জাহান্নামের ফেরেশতাদের কানে পর্যন্ত তাদের চিৎকার পৌঁছবে না। কারণ জাহান্নামের ভিতরে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যারা তত্ত্বাবধানে থাকবে, সবগুলি ফেরেশতা থাকবে, কানে কম শুনবো। বয়রা বয়রা এটা কিতাব আমরা বয়রা হইনি, কাল্লা অথবা বয়রা। জাহান্নামীর যত ফেরেশতা থাকবে তারা বয়রা থাকবে, কানে শুনবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহিমুল মালাইকা। এই যে এখানে যতগুলো ফেরেশতা আছে, মালাইকা বলতে ফেরেশতারা, এ অধিকাংশই তা খালুয়া থাকবে। এটা কিতাব হইল আমরা, মানে কানে কম শুনে, চোখে কম দেখে। মানে আপনি যে শিক্ষার দিতেছে সেটা শুনে না, শুনলে না মায়া লাগতো, শুনে না তো। আপনারা তো দেখে না আপনি যে কি করতেছেন। কি সিস্টেমে আল্লাহ জাহান্নামের ফেরেশতা গুলি রাখছে, উভয় থাকবো, কথা হয় না। আমার যুবক ভাইরা, চিৎকার দিবেন কিন্তু ফেরেশতারা কানে শুনে না, ফেরেশতারা চোখে দেখে না, খালি একটাই কাজ করবে, ভিডানি। ফিডাইতে থাকবে, পিডাইতে থাকবে। জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর হবে লাকড়ি।
নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শোনা দরকার। কোনো গল্প নয় গো, কোনো গিচ্ছা নয়। কাল্পনিক গল্প বলে বলে আপনাদেরকে অনেক কথা শোনানো যাবে, এই কথার 4 পয়সার কোনো ফায়দা হবে না। কারণ গভীর রাত্রে আসছে নারামের ঘুম হারাম করে দিনের কিছু কথা শোনার জন্য, কিন্তু আমরা আয়াছেরা শুরু করে দিই গিচ্ছা, বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, কাল্পনিক গল্প। এই কাল্পনিক গল্প এগুলা বাদ দেওয়া দরকার আছে না নাই? মানুষকে জাহান্নামের বয়ান করা দরকার। মানুষের দিল নরম হয়ে গেলে মানুষ অটোমেটিকলি জান্নাতের রাস্তায় চলে। সুর বাটপার বদমাশ ভালো হয়ে যায় জাহান্নামের বয়ান শুই না, কথা হয় না? একজন মানুষ অপরাধী, তারে মারলে এটা ইসলাম নামে ফিসলা হয়, অতিরিক্ত ফিডাইলে এটা আরো খারাপ হয়। সুর ফিডাইয়া পরে এটা ডাকাইতে যায়, কথা হয় না? সুরে বেশি ফিডাইলে এটা কি হয়? ডাকাইতে হয়। আগে শেষরা আসিল, বদনা চুরি করতো, বাড়ি চুরি করতো, ডেক চুরি করতো। পুলিশে নিয়ে এমন ফিডানি ফিডাইছে, পত্রিকার নাম উঠেছে ও শেষরা চুরা। পরে জেল থেকে বাইরে হয়, মান সম্মান, শ্বশুর বাড়ি যেতে না জানি সুর দেখে, সুর দেখে, দূর 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 সুর আর ওই লাভ কি তখন ডাকাতি করো, বডি দাও লিয়ে গেছে রাস্তা গিয়ে, এখন ডাইরেক্ট ওপেন ডাকাতি করে। সুর ফিডাইয়া হইল কিতা দেখাই দিচ্ছে। আর উলামায়ে কেরামদের জবানের কথা শুনে ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে রে? জাহান্নামের ভয়ে তারে ডাকাতি ছেড়ে দেয়, জাহান্নামের ভয়ে ডাকাতি ছেড়ে আল্লাহর ওলি হয়, এমন অসংখ্য নজির আছে না না? এই জন্য জাহান্নামের বয়ান শোনার পরে মানুষগুলি পরিবর্তন হয়ে যায়, এমন অসংখ্য প্রমাণ আছে। শোন, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যারা ফেল করবি উপায় থাকবে না, উপায় থাকবে না। যুবক ভাইয়েরা, এই পৃথিবী প্রথমেই বলছি আলোচনার শুরুতেই, পৃথিবী কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে, এরপর আল্লাহ সিংহায় ফুঁক দিয়া পৃথিবী ধ্বংস করে দিবে। মানুষ তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, হিসাব দিতে হবে রে। হিসাব না দিয়ে সামনে আগানোর কোন সিস্টেম আছে? কথা হয় না? আপনার কি মনে হয় হিসাব দেওয়ার লাগতো না? কাম কুকাম আমরা যা করতেছি মনে করেন বিনা হিসাবে ছেড়ে দিব। আমি আপনারা একটা এক্সাম্পল দিই, আওয়াজ দিতে পারবেন নি? তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আপনারা আশেপাশে হোটেল আছে নি, খাইবার হোটেল? আচ্ছা, হোটেল যে খাবার টাইম না দেয় তারে কি কম? এই মেসিয়া, মেসিয়ার সাবে মনে করেন তার দায়িত্ব হলো খাবার দেওয়া। একজন কাস্টমার গিয়ে বইছে, তার ড্রেস বেশ বেশি একটা ভালো না, তো অর্ডার দিছে, ভাই আমার জন্য গুরু নিয়ে আয়। গুরু আইনা দিছে, খাইছে। খাসি আছে নি? আছে। খাসি এনে দিছে। মুরগি আছে নি? মুরগি আছে। খালি অর্ডার দেয় আর খায়। দিতে 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 মেসিয়ার হয়েছে ক্লান্ত। লাস্টে তো মেসিয়ার চিন্তা করে আছে ঘটনা কি, এর লেবাসের সুরতে তো মনে হয় না যে যেই পরিমাণ খাইছে এই পরিমাণ হিসাব দিতে পারবে। হিসাব তো দিতে না। মেসিয়ারে কিতা করছে, এরা খাওয়ান বাকিটা যখন অর্ডার দিতে আছে, এক পর্যায়ে তার অর্ডার না শুনিয়া মুগুর লইছে। মুগুর লইছে, এই কাস্টমাররা মারতো, মেরেলাম বাইরিয়া। ম্যানেজারে জিগায়, রে তুই লাড়ি লইছ করে? স্যার আপনি কোনো কিছু মারতেন না, বাধা টাদা দিয়েন না, হুই যে কোনাত বইয়া খাইতেছে দেখছেন নি? কহ বাইরে মেরেলাম। ম্যানেজারে কয়, বেড়া আমার কাস্টমার এসে দোকানে খাইতো, তুই মারতে কা? স্যার কইেন না, হে অর্ডার দে আর খায়, অর্ডার দে আর খায়, খাইতে 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 সব শেষ, কিন্তু আমার মনে হয় না যে হিসাব দিতে পারবো। এলের বাইরে মেরলাম। ম্যানেজারে কইল, তোর কাজ কিতা? স্যার আমার কাজ হইলে খাওয়ান দেওয়া। তুই খাওয়ান দিবেন না? ও দিছি। কইটা তোর কাজ, তুই দিতে থাক। হের কাজ কি? খাওয়ান। এ খাইতেছে। আমার কাজ কিতা? হিসাব। তুই হিসাব চলবো আমি, তুই খাওয়াইতে থাক, এ খাইতে থাক। এই যে সময় গোর থেকে বাইরিব, হিসাব না দিয়া এক কদম সামনে যেতে না। হিসাব তো দিবে আমার কাছে, তুই খাওয়াইতে থাক, এ খাইতে থাক। কথা কোন ঠিক? আল্লাহ বলেন,
দুনিয়াতে আমরা যে আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম করি, আমরা যে নাফরমানিটা করি, আমরার কাছেও কিন্তু এরকম দারোয়ান আছে, দুই খাদো দুইজন আছে, সিসি ক্যামেরা লাগাইলেছে। তা আমরা যে আকামটি করি তখন ফেরেশতারাও কয় আল্লাহ এরা মাইরা লাই আসার মাইরা। আল্লাহ জিগায় কেড়ে মারতে, আল্লাহ যেই পরিমাণ আকাম কুকাম করতেছে হিসাব দিতে না। হ্যাঁ, নাটক একজন বয়সেন আমার সামনে, এতে ভালো মন্দ তো আসে। আমি মহামুসিবত করছি, আপনারা চাইয়েন না এত হেতে আল্লাহ করো, চাইয়েন না। আল্লাহ করছে কি কথা বুঝছেন? আমরা যে সব কিছু করি এগুলো দেখেনি, সব দেখে ফেরেশতারা মাঝে মধ্যে কয় আল্লাহ এরা সাইজ করে লাই মাইরা লাই জায়গা। আল্লাহ জিগে মারবি গা, যেই পরিমাণ গুনাহ করতেছে হিসাব দিব কেমনে? আল্লাহ কয় তোর যা দায়িত্ব তুই করতে থাক, এর যা কাজ করতে থাক, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। সে আমার কাছে হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে আগাইবার কোনো সুযোগ নেই। এই কারণে আমরা যা মন চা তা করতে পারি, কারণ আমাদের হিসাব আছে। হোটেলে দুম সে খাইতে পারেন, কোনো বাধা দিত না আপনাদের। কেন বাধা দিত না? কারণ হিসাব আছে তো। আমরাও দুনিয়াতে আসছি বিনা হিসাবে, আল্লাহ আমরা ছেড়ে দিব কথা বল না দি এমনি বানাইছে আল্লাহ আমরারে, অনর্থক বানায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি হিসাব নিব রে, বিনা হিসাবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। যুবক ভাইরা আমার, হাসরের মাঠে কয়টা হবে দল? হ্যাঁ, তিনটা হইব। আমার আঙ্গুল দেখছো চারটা, এলে চারটা কয়, নিজের তৈয়ার হইতে না। দল কয়টা? দুইটা দল। একটা দল হইব বামপন্থী, আর একটা দল বিনা হিসাবি, আর একটা দল ডান হাতে আমলনামা পাবে। একটা তো জাহান্নামে গেল আপনারা শুনলেন, আর একটা বিনা হিসাবে জান্নাতে। আর একটা দলকে আমার আল্লাহ দিবে বাম ডান হাতে আমলনামা। ডান হাতে যারা আমলনামা পাবে গো, খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ। আল্লাহ জিগা এত নাসুসকা, এত খুশি কেড়ে? আল্লাহ জানি ডান হাতে আমলনামা পাইছি, আমরা জান্নাতে যাব। এটাই তো আল্লাহ কয় বান্দারে, ডান হাতে আমলনামা পাইয়া এত খুশি। বান্দাগুলি বলে মালিক, ডান হাতে আমলনামা পাইয়া দে, জান্নাতে যাব, সেটা তো বুঝে ফেলেছি। আল্লাহ কয় তাহলে শুন, জান্নাতে ঢোকার আগে স্পেশাল নিয়ামত দিব। এক নাম্বার মরবি না জীবনে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মরণ নাই গো। দুই নাম্বার হলো আর বৃদ্ধ হবি না। তিন নাম্বার চেহারা সুন্দর হবে ইউসুফ নবীর মতো। চার নাম্বার কণ্ঠ সুন্দর হবে দাউদ নবীর মতো। পাঁচ নাম্বার হলো আদম নবীর মতো বডিটা থাকবে ৬০ হাত লম্বা। এরপর আল্লাহ বলেন নিম্ন স্তরের জান্নাত থেকে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। এরপর আল্লাহ বলেন কমপক্ষে 72টা বউ দিব। সুবহানাল্লাহ। এতগুলা নাজ নিয়ামত দিয়া যখন জান্নাতের ভিতরে জান্নাতীকে ঢোকাবে, জান্নাতি আনন্দে লাফাইতে থাকবে আর ঘুরতে থাকবে। একটা সময় জান্নাতি হইব আল্লাহ সব দেখলাম, ভালোই লাগছে, কিন্তু শরীরে বাপ উঠে না। বাপ উঠে না কেরে? ওই এত বড় একটা জান্নাত পাইলাম, অত বড় রাজত্ব পাইলাম, কিন্তু আমার প্রতিবেশী যারা আছেন দুনিয়াতে, এরা যদি একটু দেখতো যে আমি কি হালতে আছি, তাহলে আমার শরীরে মধ্যে একটা বাপ উঠতো। বাপ বুঝিনি কেমনে বুঝাইতাম বলছেন, আচ্ছা একটা ব্যাখ্যা দিয়া বোঝায়। মনে করেন আমরা যে নাম কিতা স্যার, ওই যে ওনার নামটা কিতা বুঝলাম, আলাউদ্দিন স্যার, উনি কিন্তু আমরা এলাকাতে চাকরি করে। আচ্ছা যাক, মনে করেন দৈরানে ওনার বাড়ি ডেকে না, উনারা যদি আমরা এলাকা দিয়ে একটা 10 তলা বিল্ডিং দেওয়া হয়, বলে এটা আপনার, এটার মধ্যে আপনি থাকেন, এটা আপনার পুরাটা আপনার নামে দেওয়া হয়েছে,
খুব রাজকীয় মনে করেন, একেবারে ডুপ্লেক্স বাড়ি টাড়ি কইরা দিয়া চতুর্দিকে বাগান বাড়ি সবকিছু কইরা দিছে, একটা ল্যান্ড ক্রুজার দিছে গাড়ি, ওনারে সবচেয়ে দামি গাড়ি 1.5 কোটি টাকা। কিন্তু শর্ত হইলো আপনি ই সাইডে আইতে পারতেন না, এখানে থাকেন ই সাইডে আইতে পারতেন না, এলাকার কেউ দেখাইতে পারতেন না, এটা ওখানে থাকতো। এটা কোন অত বড় রাজত্ব ভাইয়া, ওনার কি মনের মধ্যে কোনো ভাব আছে? ভাব নাই। কেন নাই জানাই না, কেউ দেখে না, মাগার আমি ফাইলাম এই এলাকার মধ্যে আমার দেখে কথা হয় না দিন। যদি আমার এলাকার মধ্যে দেখতো যে আমি একটা ল্যান্ড ক্রুজার চালাই, অথবা যদি দেখতো আমার বিশাল বাগান বাড়ি, আমার গেটের সামনে সিকিউরিটি, চতুর্দিক দিয়া মানুষ, হ্যাঁ কি রাজকীয় হালত, এটা যদি এলাকার মধ্যে দেখতো মোটামুটি একটা বাপ আইতো। কিন্তু এটা এমন এক জায়গা, এটা আমরাই দেখি উনার শরীরে কোনো বাপ ওঠে না, কথা হয় না দিন। ঠিক জান্নাতীরা জান্নাত বলবে আল্লাহ সব তো দিছেন, দেখতো কেটা? আমার এলাকার যে কিছু বন্ধু বান্ধব আছে, এদের একটু দেখাই দেন না যে আমি যে অত বড় রাজত্বের মালিক। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করতেছ এটি জাহান্নামে, এটি কো যারা জাহান্নামে গেছে, আর তুই জান্নাত। তখন হে কয় আল্লাহ তাহলে কি এরা আমার আর দেখতো না? না, এরা তো জাহান্নামে, তুমি জান্নাতে। কিন্তু জান্নাতি এমন এক সিস্টেমে আল্লাহরে ধরবে যে আল্লাহ আপনি না কইছেন জান্নাতীরা যা চাইব তা দিবেন, তখন দেন না কা জাহান্নামে তো হোক আর যেখানেই থাকুক, আমি যে বিশাল রাজত্ব পাইছি এটা তাকে একটু দেখায়া দেন। আপনার এলাকার কি সুবহানাল্লাহ আছে? কোন সময় কোন ঠাডা পড়লে আমি তো জানি না, ওই তো পারে মরলে কেউ সুবহানাল্লাহ কয়। ওই মেয়ে আর সূর্য কথা শুনলে সুবহানাল্লাহ কন, এটা কি সুবহানাল্লাহ করার জায়গা না? কথা কয় না। ও এটা তো মমিন সিং, আমার তো এটা বুঝতেই হবে। মমিন সিং এসে আমি ওয়াজ করতাম, যদিও সুনামগঞ্জ, কিন্তু মমিন সিং এর পাশে। এর আর বাতাস আপনারা পাইছেন, মনোযোগ দিয়া শুনেন এবং একটু হা না কইেন, তাহলে কথা যে বুঝেন আমি বুঝতে পারবো। বলুন, যে কথা বলতেছিলাম, জান্নাতীরা বলে আল্লাহ আপনি তো বলছেন যা চাইবো তা দিবেন, তো জাহান্নামে থাকলে কি হয়েছে? আপনি দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেহেতু বলছে সব চাওয়া মাত্রই পাওয়া যাবে, তখন তো দিতে বাধ্য। আল্লাহ কয় অসুবিধা নাই, তোদের দরখাস্ত মঞ্জুর হয়েছে। আপনারা কি মনে হয় কথাগুলি আমি গল্প করতেছি? আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা কথা হবে, কথোপকথন হবে, দেখা সাক্ষাৎ আল্লাহ করায় দিবে। আল্লাহ মঞ্জুর হয়েছে দরখাস্ত। তো জাহান্নামীরা থাকবে জাহান্নামে, জান্নাতীরা থাকবে জান্নাতে। জান্নাত তো উপরে, জাহান্নাম তো নিচে, তো দেখা যাক কেমনে হইব। আমি একটা এক্সাম্পল দিই কেমনে হইব। যেমন আপনার এই এলাকাতে আমেরিকা, লন্ডনে প্রবাসী আসেনি? আছে। এখন আপনি যদি আমেরিকা ফোন দেন, এইদিকে দেখবেন দিন, আর এখন হইলো রাত। আপনি ফোন দিয়ে দেখেন, ওইদিকে কিন্তু এখন দিনের বেলা, তো আমরা এখানে রাত। তো রাত্রের বেলা যে প্রচন্ড রুদ্রের মধ্যে যদি দাঁড়ায় থাকে, আর আমি এখান থেকে যদি তারে ফোন দেই, ভিডিও কল দিই, আমার শরীরে কি তার শরীরে রুদ্র লাগবো? কথা হয় না, রুদ্র লাগবো, কিন্তু আমি দেখবো নি, দেখবো, কথাও বলবো, কিন্তু শরীরে কোনো রুদ্র আমার লাগবে না। ঠিক তেমনি ভাবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে, ঠিক কথা বলবে, দেখা হবে, কিন্তু জাহান্নামীদের আগুনের তাপ জান্নাতীদের শরীরে লাগবে না। এটা আল্লাহ ওইভাবে ব্যবস্থা করবে। তো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হয়ে যাবে, দেখাও হবে, কথাও হবে, দেখা হবে, কথা হবে। জান্নাতীরা দেখবে তাদের দুনিয়ার জমিনে যে সমস্ত বন্ধু ছিল রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করত, ধর্ম ভাষা বাজারে একই সাথে ব্যবসা করছে, একই সাথে চাকরি করছে, খেলাধুলা করছে, মাঠে একই সাথে আড্ডা মারছে, বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক এমনটাই ছিল। কিন্তু আজকে তাকায়া দেখে বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর ওই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত পাইয়া আনন্দে গুড়াইতেছে।
এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাইয়া আফসোসের সহিত বলবে, হায় আফসোস, হায় আফসোস। বন্ধু, একই সাথেই তো চলাফেরা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো আমরা আড্ডা মারতাম, কিন্তু আমি আল্লাহর নাজ নিয়ামত পাইয়া কত না আনন্দে আছি, কত সুখে আছি। এবং কিসে তোরে জাহান্নামে নিল? কেমনে তুই জাহান্নামে গেলি? কি কারণে তুই জাহান্নামের ভিতরে ঢুকলি? জাহান্নামীরা আফসোসের সাথে বলবে, হায় আফসোস, জাহান্নামে আসার মূল কারণ ছিল চারটা। আরো জোরে। আমার আলোচনার শুরুতে আমি কি বলছিলাম? কর্মসূচি। আরো জোরে। এক কথা কি শুনতেছে? আলোচনার মূল জায়গায় আমি চলে আসছি। ভূমিকা আমি সর্বপ্রথম বলছিলাম আমাদের কর্মসূচি কয়টা? যেই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করছি সেই কর্মসূচি দিয়ে আলোচনা শেষ করব। তাই এখন প্রতিটা কথা হবে মূল্যবান এবং প্রতিটা কথা আপনার মাথায় ঢুকাইতে হবে। মনোযোগ দিয়া শুনে লড়াচড়া কইরেন না। কর্মসূচি কয়টা? জাহান্নামীরা বলছে কয়টা? জাহান্নামীরা বলছে কারণ হলো 4টা, আর আমরার কর্মসূচিও 4টা। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা শুন, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম রে বন্ধু, তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কেন রে জাহান্নামের আগুনের ভিতরে তোরে ঢোকানো হলো? কেন তুই জাহান্নামের আগুনে জ্বলতেছস? জাহান্নামীরা বলবে, বন্ধু রে, একই সাথে চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম। দুঃখের বিষয় হলো বন্ধু, দুনিয়ার জমিনে যখন তুই আমি একসাথে চাকরি করতাম, আমি তাকায়া দেখতাম মসজিদের আজানটা যখন হয়ে যেত, বন্ধু তুই আজান দিলে পরে দোকানটা বন্ধ করে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আজানটা পড়লে তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে চাকরি করতাম, আজানটা পড়লে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলি, বন্ধু তুই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলি, তাই তুই জান্নাতি। আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে সবাই মিলে। যুবক ভাইয়েরা, ধর্ম প্রচার ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিছু সময় একেবারে মনোযোগ দিয়া শুনেন। একটু মিলান কার মধ্যে কোন অপরাধ আছে। যে অপরাধ আপনার মধ্যে আছে বুঝবেন এই অপরাধটা থাকলেই জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়ার জমিনে নামাজ ছিল না, জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শুন, কেন জাহান্নামে আসছি গো? দুনিয়ার জমিনে হাসি তামসা কইরা সময় নষ্ট করতাম, আড্ডা মাইরা সময় নষ্ট করতাম, বন্ধু বান্ধবরে লইয়া ফুর্তি কইরা সময় নষ্ট করতাম। আজান দিলে মসজিদে যাই না, তুই বন্ধু দৌড়াইয়া মসজিদে যাইতি। আজকে জাহান্নামে আসার এটাই তো আমার কারণ, এই কারণে জাহান্নামে আসছি। যুবক ভাইরা, নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম কিন্তু নামাজের কথাটাই জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই আগে হবে। আমার যুবক ভাইয়েরা, এই নামাজ এত সুযোগ পাওয়ার পরও আমরা সালাত আদায় করতে পারলাম না। অথচ আমার নবী এই নামাজের সেজদা দিতে গিয়া, এই নামাজের সেজদা দিতে গিয়া বেঈমানরা নবীর গলার মধ্যে রশি লাগাইছে। আমার নবী খানে কাবার সামনে যখন নামাজ পড়তো গো, বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি আমার নবীর শরীরে দিয়া রাখতো।
এরপরও নবী সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না। আমরা নামাজের প্রতি এতটাই অবহেলিত, কিন্তু আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী। অথচ আল্লাহর নবীর নামাজের কথা যদি আপনারা পড়েন আশ্চর্য হবেন। একবার হযরত সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছিল, নবী কই, নামাজের সময় হয়ে গেছে রে, পয়গম্বর কেন এখনো মসজিদে নববীর ভিতরে ঢুকে না, মসজিদে নববীর ভিতরে কেন ঢুকে না? সাহাবায়ে কেরাম অপেক্ষায় 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 আশ্চর্য হয়ে গেল। কেউর সাহস নাই নবীরে গিয়া ডাক দিবে, নবী নামাজের টাইম হয়ে গেছে, আসেন না মসজিদে যাই। কেউর সাহস নাই। সবাই একজন আরেকজনকে বলে, যাও না আমার নবীরে গিয়া বলো নবী যেন মসজিদে আসে। সাহাবায়ে কেরামদের ধারণা মনে হয় নবীর চোখ লেগে গেছে, তাই তো নবীর ঘুম লেগে গেছে, এই জন্য নবী আসতে পারতেছে না। সব সাহাবীরা একজন আরেকজনকে বলে, কেউ তো আর সাহস পায় না। হযরত বেলাল তো হইল মুয়াজ্জিন, বেচারা আযান দিছে, তাই সবাই বলে, বেলাল রে যাস না, একটু গিয়া নবীরে ডাক দিয়া আয়। বেলাল কয়, উমরের সাহস বেশি, উমর রে বলেন। হযরত উমর বলে, আমি পাথরের মতো শক্ত, কিন্তু নবীর সামনে গেলে আমি মোমবাতির চেয়েও নরম হয়ে যাই। হযরত আবু বকর বলেন, না, এত বড় সাহস আমার নাই, আমার নবীর ঘুম ভাঙানোর মতো সাহস আমার নাই। আল্লাহর পয়গম্বরকে কেউ ডাক দিতে সাহস পায় না। সবাই যখন একের পর এক বেলালকে বলতেছিল, বেলাল রে তুই না আজান দিলি, তাহলে তুই গিয়া নবীরে ডাক দিয়া নবীরে জাগ্রত কর। সবার ধারণা নবীজি শুয়ে আছে। বেলাল বাধ্য হইয়া হুজুর শরীফের সামনে দাঁড়ায় আছে। দাঁড়াইয়া এখন নবীরে কেমনে ডাক দিবে, বলে, নবী আপনি ঘুম থেকে জাগ্রত হন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। কিন্তু বেলাল সাহস পায় না গো, বেলাল সাহস পায় না রে, কেমনে আমার নবীরে আমি গিয়া ডাক দেই, নবী ঘুম থেকে জাগ্রত হন, সাহস পায় না। বারবার হুজুরা শরীফের সামনে গুড়ায়, অস্থির হয়ে গেছে হযরত বেলাল, পাগলের মতো হয়ে গেছে হযরত বেলাল। বারবার ঘড়ির দিকে তাকায়। তখনকার তো আমাদের মতো স্পেশাল ঘড়ি ছিল না, সময়ের একটা টাইম ছিল, নামাজের টাইম চলে যায়। হযরত বেলাল পাগল পাগল হইয়া দৌড়ায়। সমস্ত সাহাবীরা বেলালের উপরে দায়িত্ব দিল নবীরে জাগ্রত করাইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু বেলাল তো গেল ঠিক হুজুরা শরীফের সামনে, নবীরে কিভাবে ডাক দিবে না জানে, বেয়াদবি হয়ে যায়। কেমনে ডাক দিলে আদব হবে, সেই চিন্তায় হযরত বেলাল যখন পাগল, আল্লাহ তখন বেলালের জেহানের ভিতরে একটা কথা স্মরণ করে দিল। বেলাল মসজিদে নববীর থেকে বাহির হইয়া হুজুরা শরীফের সামনে হাঁটে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা এর আগে আজানে ছিল না, এর আগে আজানে ছিল না। হযরত বেলালের মুখে কথাটা আল্লাহ স্মরণ করায়া দিল, মুখ দিয়া বাহির করে দিল। হযরত বেলাল নবীর হুজুরা শরীফের সামনে গিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বলুন আমার নবী কি ঘুমে? আপনারা ধারণা কি? আওয়াজ শুনেন না, ওকে উত্তর দে দেখেন, এরার উত্তরের বোঝা যায় অর্ধেক ঘুমে অর্ধেক সজাগ। যে তালের মুসল্লি এই তালের আওয়াজ। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের ধারণা কি আমার নবী শুয়ে আছেন? না, এত আরাম আমার নবী করতেন না, এত আরাম আয়েশা আমার নবী ছিল না। আল্লাহর নবীকে হযরত বেলালের জবাব নিয়ে বাহির হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই আওয়াজ জোরে 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 বেলাল যখন বলতে লাগলো, আল্লাহর হাবিবের কান মুবারকে গিয়া পৌঁছে গেছে। নবীজি তখন সেজদারত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হায় রে নবীর আশেক, সুবহানাল্লাহ জোর দিয়া বাইর না।
আমার নবী সেজদায় ছিল, নবীজি সেজদায় ছিল গো। আর হযরত বেলাল বলে ঘুম থেকে নামাজ বলো। আল্লাহর পয়গম্বর যখন কানে গিয়া কবর পৌঁছে গেছে, পয়গম্বর সেজদার থেকে মাথা মোবারক উঠাইয়া সালাম ফিরাইয়া হুজুরা শরীফের সামনে বেলালের সামনে এসে দাঁড়াইছে। বেলাল নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবীর চেহারাটার মধ্যে রক্তে যেন লাল হয়ে যায়, মানে রক্ত জমাট হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। হযরত বেলাল বলে নবী গো, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি গো নবী। আমি মনে করছি আপনি নবী মনে হয় শুয়ে আছেন, কিন্তু আপনার চেহারায় সাক্ষী দেয় আপনি হয়তো বা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন। আল্লাহর নবী বলেন বেলাল রে, আমি সেজদায় ছিলাম, সেজদায় ছিলাম। হযরত বেলাল বলে নবী গো, আপনার তো সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, আপনি নিষ্পাপ, তাহলে এত সময় আপনি সেজদায় কেন পড়ে থাকেন? আপনি কেন এত ইবাদত করেন? আমার মালিক তো সামনে পিছনে দুনো দিকের গুনাহ আপনার মাফ করে দিছে, আপনি তো নিষ্পাপ নবী, আপনার কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বলেন বেলাল রে, আমার মালিক যে আমার এত বড় নিয়ামত দিল, আমার জানলে এত মহব্বত করলো, আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? আমার যুবক ভাইরা, আমার হাবিবের গুনাহ নাই, নিষ্পাপ নবী হয়ে নবীজি সেজদায় পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা কি বলতো জানেন? আম্মা জান আয়েশা বলতো, আমার নবী যখন সেজদায় যাইতো গো, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম। এত লম্বা সেজদা নবী করত, এত লম্বা সেজদা নবী করত, মাঝে মধ্যে আম্মা জান আয়েশা বলেন আমি ভয় পাইতাম, মনে হয় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত লম্বা সেজদা দিত, লড়াচড়া থাকতো না পয়গম্বর, এত লম্বা সেজদা দিত। একদিন আম্মা জান বলেন আমি নবীর পাশে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার পায়ের চারটা ভিজে গেছে, আমার শরীরটা ভিজা ভিজা লাগে। আমি মনে করছি মশকের পানি পড়ে মনে হয় বিছনা বিচ্ছে, তাই আমি জাগ্রত হইয়া তাড়াতাড়ি দেখতে লাগলাম, হায় হায় আমার নবী ঘুমাইতে ডিস্টার্ব হবে, মনে হয় পানি পড়ে বিছনাটা ভিজে গেল। আম্মা জান আয়েশা যখন ঘুম থেকে জাগ্রত হইছে, তাকায়া দেখেন মশকের পানি পড়ে না, আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া নবীর চোখের পানি ঝরতে ঝরতে বিছনা ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সেজদা নবী দিতেন, মাঝে মধ্যে আমি চিমটি দিতাম, নবী লড়লে আমি বুঝতাম নবী আছে, না হয় আমি নিজেই ভয় পাইতাম। যেই নবীর গুনাহ নাই সেই নবী এত লম্বা সেজদা দিত। নামাজের প্রতি এত গুরুত্ব ছিল রে, কিন্তু আমরা সময় পাওয়ার পর গুরুত্ব দেই না। এই জন্য জাহান্নামীরা বলবে ও জাহান্নামীরা, জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, কেন রে জাহান্নামে গেলি? জাহান্নামীরা বলবে এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামী। কয় নাম্বার? আর জোরে কান। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো যারা নামাজ পড়ে না। এই প্যান্ডেলের ভিতরে রোগে আক্রান্ত আছে না নাই? এই রোগে আক্রান্ত যারা আমরা আছি, আমরা যদি আজকের কর্মসূচি পালন করি তাহলে অন্তত পক্ষে এই কারণে আর জাহান্নামে যাব না। কথা কয় না? আজকের থেকে যদি নামাজ পড়ি, আজকের থেকে যদি নামাজ চালু করে দেই, তাহলে এক কারণে জাহান্নামে যাব না। কথা হয় না? এক কারণে জাহান্নামের ভিতরে যাব না, এটা কোনো একটা নাম্বার কারণ। প্রথম কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
দুই নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দিত না, এমন লোক আছে না নাই? নিজে খায় রে, নিজে ভালো কইরা খায়, গলা পর্যন্ত খায়, টাকার অভাব নাই, বছরে একবার দুইবার হজ উমরা করে, টাকার অভাব নাই, নিজে গলা পর্যন্ত খাইলো, বছরে বছরে হজ করে নামের আগে হাজি লাগায়া দিল, টাকা পয়সার অভাব নাই, কিন্তু পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, একবারও বেচারা খবর নিল না। কিন্তু লোকটা দেখবেন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়ে, কপালের মধ্যে কালো দাগ ফলায়া দিছে। কত বড় বুজুর্গ আল্লাহ বলা হাজি সাহেব মনে মনে চিন্তা করে, আমি যেই পরিমাণ আমল করি জান্নাত তো আমার জন্য নিশ্চিত। কথা হয় না? আল্লাহ কয় আয় আয়, ইচ্ছা মতে তোরে সিরা জুতা দিয়ে আধা ঘন্টা না বাইরে ছাড়তাম না। কয় ঘন্টা? আধা ঘন্টা, তাও জুতা দিয়ে বাইরে। আল্লাহ বলে বাংলা শুন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার দিলি না, গরিবের পাশে দাঁড়াইলি না, এতিমদের কাছে দাঁড়াইলি না, এতিমদের মাথায় হাত বোলাইলি না, এতিমের হক মারলি, এতিমের হক নষ্ট করলি। সাবধান, এই রোগে যারা আক্রান্ত জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। আমার কথাগুলি একটু মিলায়া দেখেন, কার মধ্যে কোন অপরাধ আছে। যদি অপরাধ থাকে রে, আজকের থেকে তওবা করেন, না হয় আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ প্রতিটা কথা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ নিজেই বলতেছে, কারণ হলো কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনের খাবার দেয় না, দুনিয়ার জমিনে নিজে খাইলো, নিজে পড়লো, নিজে আরামায়েশ করলো, মিসকিনদেরকে খাবার দিল না, এতিমদেরকে খাবার দিল না। 2 নাম্বার এটা হলো কারণ, অসহায়দেরকে খাবার দেয় না, একটা অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো অসহায়দের মাল মাইরা খায়। কথা হয় না? অপরাধ এতিমদের হক নষ্ট করে, আছে না নাই? এতিমের হক নষ্ট করে, ক্ষমতা আছে, জোর আছে, এই জন্য এতিমের নিজস্ব জায়গা তার নামে লেখায় নেয়। এতিমের মাল মাইরা খাইলি, এতিমের হক নষ্ট করলি, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার এটা কিন্তু 2 নাম্বার কারণ। সাবধান, যারা মেম্বারি করেন, চেয়ারম্যানই করেন, আপনাদেরকে বলি, বাইরে এতিমের মাল যে মাইরা খান, জানেননি জাহান্নামে যাওয়ার যে 2 নাম্বার কারণ? বিধবা মহিলাদের বাতা পর্যন্ত মাইরা খায়, বয়স্ক বাতা পর্যন্ত মাইরা খায়। ঠিক বাড়ি দিয়া হইবেন। আপনাদের এলাকার কথা বলি না, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সবগুলো আল্লাহর ওলি, কিন্তু আমাদের এলাকার কথা বলতেছি, বয়স্ক মহিলাদের বাতা পর্যন্ত মাইরা খায়। এমন কি মহিলাদের, বিধবা মহিলাদের বাতা মাইরা খায়, গরিবদের লেপটিন্ডা পর্যন্ত খায়ালায়। একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি, এক মহিলা চৌকিদারের সাথে লাগছে ঝগড়া। চৌকিদারের সাথে এমন লাগছে, চৌকিদারে মহিলার কাছ থেকে ছুটতে যাইতে পারে না। মহিলা হতন করে হরিকে ব্যাট দেয়, পরে জিগাইল কিতা ঘটনা কিতা হয়। মহিলা 2 দিন পরে পরে আমার যন্ত্রণা দেয়। আপনারা যন্ত্রণা দেওয়ার কারণ কিতা? কয় বেডির নামে লিস্টি আনছিল, একটা লেপটিন দেওয়ার কথা, সব মহিলারা পাইছে, বেডি পাইছে না। এই কারণে বেডি ইউনিয়ন অফিস ছাড়ে না। আমি যে বেডির লেপটিন গেল কো, চেয়ারম্যান খাইলিছে, চেয়ারম্যান নাই। এমন খাওয়িন না আছে না নাই? এমন খাওয়িন না যদি তাকে বলুন জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? সাবধান রে মেম্বুইরা, সাবধান রে চেয়ারম্যানরা। খাইতে খাইতে খাইছ রাস্তাঘাটের ইট, খাইছ সিমেন্ট, খাইছ বালু, খাইছ রডের বদলা বাঁশ দিছ, কিন্তু দিতে দিতে লেপটিনটা পর্যন্ত খাইলি, ছাড়লি না। আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ পরের হক নষ্ট করা, মানুষের মাল মাইরা খাওয়া। এগুলা কিন্তু জাহান্নামে আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। ভাবছেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন
আমি কিন্তু দাঁড়িয়েও রাখছি, টুপিও রাখছি, হাদিসা বইছি, টাকা পয়সার মালিক হইছি, আমার সম্মানের অভাব নাই। এখন আমি আল্লাহ বিল্লাহ করি, আমি সব ঠিকঠাক আছি। বাবা যতই করেন কিয়ামতের মাঠে এই অপকর্মের জন্য আপনার কাল হয়ে দাঁড়াবে। 4 পয়সার কোনো কাজে আসবে না আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো কাজে আসবে না। কারণ আপনি আরেকজনের হক যদি নষ্ট করে থাকেন, খুদার কসম মক্কা মদিনা যদি বাড়িতে লই আইন কোনো হাম হইতো না। আর একজনের হক নষ্ট করছে, এই লোকে যদি আপনারে মাফ না করে আল্লাহ জিন্দেগিতেও মাফ করবে না। নবী পর্যন্ত বলছে যে আমি যদি দোয়া করি কাম হইতো না, আমি সুপারিশ করলে কাম হইতো না, কারণ আরেকজন হক মেরে দিচ্ছে, হ্যাঁ মাফ না করলে আমি দোয়া করলে কাম হইব? এটা কি ইনসাফের বিচার হয়? আল্লাহ বলেন সাবধান, পরের হক নষ্ট করা যাবে না, সাবধান, হক নষ্ট করা যাবে না। ইয়াদ থাকবো নি আপনারা না বুঝলা লইবেন? 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। এই 3 নাম্বার যে কথাটা এখন বলবো, এই অপরাধী কিন্তু ফ্যান্ডেলের ভিতরে আছে, এই অপরাধী কিন্তু মহিলাদের মধ্যে আছে, আর বেশিরভাগ পুরুষদের মধ্যে, একটু মুরব্বীদের মধ্যে অপরাধটা বেশি। হ্যাঁ, এটা হইল অপ্রয়োজনীয় যারা কথা বলে। হ্যাঁ, কথা বলে না। 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা, অনর্থক কথা যারা কয়, এরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। ঠিক দেখেছেন, বুঝা কইছেন? হ্যাঁ, 3 নম্বর কারণটা কি? বেহুদা। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, প্রয়োজন নাই এরপরও বলে। এই খাচ্চত মুরব্বীদের আছে, মহিলাদের আছে। মহিলা যদি 8-10 জন এক জায়গায় বসতে পারে, এদিন আর ফর্তিকা পড়ার দরকার নাই, সব গ্রামের খবর এর কাছে পাওয়া যাব। কোন বেড়ায় কিতা করলো, খার জামাই কিতা করছে, কোন তরকারি আনছে, সব এই মহিলার কাছে পাইব। যদি 8 জন মহিলা এক জায়গায় বসাইতে পারেন, সারা বাংলাদেশের খবর না পড়লো আপনার চলবো। বাস্তব না বাস্তব? আপনারা এলাকার কথা কই না, আবার মহিলারা চিন্তা যাবো। আমি আমার এলাকার কথা কইতে, আপনারা সব আল্লাহর ওলি। এখন আচরণ এটা হলো মহিলাদের মধ্যে আছে। মা বোনেরা, আপনাদের এলাকার কথা বলি না, তবে যদি অপরাধ থেকে থাকে মাপ চাইলাম। অনর্থক কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বললে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, আমার যুবক ভাইয়েরা, প্রতিটা কথা ব্রেইনের ভিতরে ঢুকায়া রাখেন। এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার 4টা কথা রিপিট করবেন। আমার কথাগুলি আবার রিপিট করে মাথার ভিতরে ঢুকাবেন। 1 নাম্বার কারণ নামাজ, 2 নাম্বার কারণ হলো এতিমের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা। অপ্রয়োজনীয় যারা কথা বলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। আমাদের মধ্যে এটা প্রচলিত, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা। দেখবেন দোকানে গেছে, চা খাইতো, বালা কথা চা খা, তসবিহ একটা হাতে, সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে। মুরব্বী কিন্তু নামাজ পড়েছে 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে লাঠি পড়তে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রে এক কাপ চা দেন চিনি ছাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা হয়নি আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা চালাছেন দেশের খবর কিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়া দে বিয়া দিছ, আসেনি সুখে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানদারের ব্যবসা কেমন হইতো, কছেন সুবহানাল্লাহ, খালি মানুষের বাকি দেয়, সুবহানাল্লাহ। আচ্ছা আমারটা কালকে দিয়ে দিব, অসুবিধা নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা কইতে কইতে লাস্টে গিয়ে দেখা যায় তসবির মাথা কেটে সুমা দেয় 100। ওমা সুমা দিল কেন 100 হয়ে গেছে গা, ওই তো সুবহানাল্লাহ 100 হয়েছে। উনি 100 ভিতরে যে আকাম কুকাম, দিনের কাম রাত্রে কাম সব ঢুকায় তো রাখছে। এগুলো হলো বাকি হলো বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়। এই মুরব্বী যাইব 3 নাম্বার কারণে যাইব জাহান্নামে। এজন্য বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা যত কম বলা যায়, বললে জাহান্নাম। এরকম খাচ্চা লোক আসেনি? আমি সবাইকে এলার্ট করে দিচ্ছি, বিশেষ করে মা বোনদেরকে,
এই মহিলাদেরকে বলছি, যদি 10 জন একটা নয় কক 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 করে আস্তে গ্রাম গরম করে, আর যত সমালোচনা, অমুকের জামাই কি করছে, তমুকের জামাই কি করছে, হেড জামাই কি তা করছে, হেড জামাই কি করছে, এগুলা বলা কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। আরে তুই যতটুকু কাজ, আলহামদুলিল্লাহ, আরেক বেটির জামাই কি করছে, তুই ততটুকু কাজ কা, তুই সুখে আসত নি, বলে আসি তো চুপ থাক, আলহামদুলিল্লাহ কর। কিন্তু হে সুখে থাকতো জামাইয়ের বদনাম করে, জামাইয়ের প্রশংসা করতে রাজি না, এটি জাহান্নামে যাবার কয় নম্বর কারণ। মা বোনদেরকে বলি, বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। মুরব্বীদেরকে বলি, যুবকদেরকে বলি, বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। 1 নম্বর কি বলা, 2 নম্বর মিসকিন এতিমদের মাল মাইরা খাওয়া, এতিমের হক নষ্ট করা, 3 নম্বর বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, ওয়া কুল্লা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুল্লা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো, 4 নম্বর কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করবে না, পরকালের উপর যাদের বিশ্বাস নাই। যেমন আজকের মাহফিলে আসছেন, বসছেন, ওয়াজ শুনলেন, কিছু মানুষ দেখবেন রাস্তার ওই পারে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে, কিছু মানুষ ভিতরে ঢুকে, কিছু মানুষ এদের মতো দাঁড়ায়া থাকে, ফ্যান্টো হাত দিয়া ওই দেখেন দাঁড়া রয়েছে। এক একজন এক এক বাপ লয়ে আছে। এখানে আইলে জমানের আর একটা বাপ সৃষ্টি হয়। কিন্তু গানের কনসার্টে গেলে দেখবেন যত আগে বইবার লেগে খালি আগুয়ায়, হ্যাঁ, শিয়াল লয়া টেলা টালি ফাড়াফাড়ি বাইরা বাড়ি শুরু করে আগে বইতো। বেডি যে আছে, বেডির কারণে আগে বইতো চায়। আর এখানে কোরআন হাদিসের মাহফিল এফারে না বাথরুমও বইয়া হুনত, এতটা ফিচ্ছানি ফিচ্ছায়। এই জন্য ভালো কাজের মানুষ বড় কম, খারাপ কাজের মানুষ বেশি না কম। খারাপ কাজে মানুষ বেশি, ভালো কাজে মানুষ কম। নমাজে দেখবেন মুসল্লি পাওয়া যায় না, কথা হয় না, বাজারও মুসল্লির অভাব নাই। যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে 1000-এর মধ্যে 1 জন, বাকি 999 জন জাহান্নামী। আমার যুবক ভাইয়েরা, হাতে পায়ে দড়ি বলি, একটু সময় বসেন, দোয়া করে, এরপর আমরা যাবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ওয়া কুল্লা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। যারা দুনিয়ার জমিনে, যারা পরকালের উপর বিশ্বাস করতো না, এই যে এতগুলা কথা বললাম, জাহান্নামের আযাবের কথা বললাম, জাহান্নামের ভিতরে কি শাস্তি হবে এগুলা বললাম, জাহান্নামের ভিতরে আযাব হবে সেটাও বললাম, হাসরের মাঠে কয়টা দল হবে সেটাও বললাম, আল্লাহ বিচারক হবে সেটাও বললাম, জান্নাতের নাজ নিয়ামত দিবে সেটাও বললাম। এইগুলা যারা বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়লে আজকে থেকে শুরু করে দিব। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের মাল মাইরা খাই, মিসকিনের হক নষ্ট করি, তাদের হক তাদেরকে ফিরাইয়া দিব, আল্লাহর কাছে তওবা করব। 3 নাম্বার, বেহুদা কথার থেকে আমরা বিরত থাকব, অনর্থক কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর আমরা বিশ্বাস করব। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার আল্লাহ ইনসাফের বিচারক হবে, যেদিন আল্লাহ বিচার করবে, সেদিনের কথা বলবো, সেদিনের উপর ঈমান আনব। কারা কারা 4 আমল করবেন, 2টা হাত তুল্লা দেখায়া দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত তুলেন। কয় নাম্বার? কর্মসূচি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দুনিয়া পরকালের উপর বিশ্বাস করা। কয়টা কর্মসূচি? এই 4 কর্মসূচি যদি আপনারা পালন না করেন, জাহান্নামে 4 কারণে যাবেন। আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি অত্যন্ত খুশি যে আপনারা যারা বসছেন, শেষ পর্যন্ত একেবারে দিলের কান লাগাইয়া আপনারা কথাগুলি শুনছেন এবং আপনারা শান্তিভাবে বসে রয়েছেন। আমি অত্যন্ত খুশি। আর আমার এই যে
না এই মাইক দেনা সব বনাসি মাইক দিলে মরে যাবো না আমার এই মাইক দেনা না শুনেন আমি কথা আস্তে 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 কথা শুনেন আমার কথা শুনেন আপনারা সিলে লেখা হইতো না উনি যা জায়গা কইছে আমি তো মানতে 100% রাজি কিন্তু সব আওয়াজ দিয়া সব মাইক দিয়ে আমার দাওয়াত দিবেন না নেক্সট টাইম আপনারা বইলা দিলাম সব মাইক দিয়ে চিল্লাইলে আমরা অস্তিত্ব থাকে না আপনারা তো বুঝেন না একটা জিনিস সুবহানাল্লাহ হইতে আপনারা যে কষ্টটা হয় আর আমি যে চিল্লাইতেছি যেটা দিয়ে চিল্লাম ওইটা যদি আমার টানটা যদি এইভাবে না নেয় অনেক মাইক এইভাবে নেয় তখন অস্তিত্ব থাকে না বক্তাদের কথা বলতে কষ্ট হয় শ্বাস টানে মোটামুটি এখন সাউন্ডটা ঠিক আছে কিন্তু এরকম না মাডি